প্রত্যেকটা মৃত্যুই ভীষণ দুঃখজনক, ভীষণ দুঃখজনক তার পরিবারের কাছে, তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সবার কাছে, সমাজের কাছে। এই কাজের চাপ নিয়ে খুব কথা হচ্ছে এখন, অসম্ভব। আমরা দেখছি একটার পর একটা প্রতিবেদন, একটার পর একটা মানুষের আত্মহত্যা, কাজের চাপ নিয়ে। কাজের চাপ দেখবেন? সত্যি দেখতে চান? প্রাইভেট সেক্টরে আসুন, দেখুন প্রাইভেট সেক্টরের মানুষগুলো 24x7 365 দিন কি চাপের মধ্যে কাজ করে। তবে আপনারা দেখলে বুঝতে পারবেন না। মোটামুটি আমি জানি না 6 মাস করতে পারবেন কি না, 1 মাস করে দেখুন কাজের চাপ কাকে বলে। 2-3টে ছোট উদাহরণ দিচ্ছি। আমার এক পিসি মারা গেছেন। পিসি মারা যাবার পর পিসিকে তার বাড়ি থেকে নিয়ে শ্মশান ঘাটে আসা, দাহ করা, চুল্লিতে ঢোকানো হতে হতে বিকেল 4টে। আমায় কিন্তু সেই 4টের সময় কালীঘাট থেকে নিজের পয়সায় গাড়ি ভাড়া করে, ট্যাক্সি ভাড়া করে নিউ টাউন ছুটতে হয়েছিল অফিসে, কারণ আমার মান্থ এন্ড চলছিল। সেই কাজ সেরে আমি বাড়ি ফিরেছিলাম রাত্রি 2-2:30টার সময়। সারাদিন পেটে পড়েছিল 2টো ম্যাগি। মায়ের অপারেশন চলছে, নি রিপ্লেসমেন্ট। দুর্ভাগ্যবশত মান্থ এন্ড, ওপরে অপারেশন চলছে, হাসপাতালের তলায় গাড়ির ভিতরে বসে আমি কাজ করে যাচ্ছি। কেন? আমার মান্থ এন্ড। এইরকম ভুরি ভুরি উদাহরণ আমার একার নয়, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের সবার। এবার যারা মোটামুটি একটা ওই কর্পোরেট যাদের বলে সেই রকম জায়গায় আছে, তাদের ক্ষেত্রে তো পয়সা কড়িতে মোটামুটি পুষিয়ে যায়। কিন্তু যারা আরও ছোট ছোট কোম্পানিগুলোতে আছে, মাস গেলে হয়তো 10,000 15,000 টাকা মাইনে পায় বা 20,000 টাকা, একবার খবর নিয়ে দেখুন তাদের কাজের চাপ কি জিনিস। সবার, প্রত্যেকের। আমি দেখছি মানে সরকারি কর্মচারী, তাদের পাওনা দেনা পাওনা কি পাচ্ছেন না, সরকার কি দিচ্ছে না বা দিতে পারছে না, এই নিয়ে মানে একেবারে হুলুস্থুলুস কাণ্ড চতুর্দিকে। হ্যাঁ, প্রাইভেট সেক্টরের লোকগুলো বানের জলে ভেসে এসছে। যত লোক চাকরি করে ভারতবর্ষে তার 90%-রও বেশি, এক্স্যাক্ট পার্সেন্টেজ যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন, এই রকম প্রাইভেট সেক্টরেই কাজ করে। তাদের জন্য তো কারুর চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোয় না। যত চিন্তা ভাবনা, দুঃখ বেদনা, আন্দোলন, মিছিল, মিটিং, সর্বস্ব সরকারি চাকরির জন্য, সরকারি চাকুরেদের জন্য। কেন ভাই, আমরা কি মানুষ নয়? হ্যাঁ, একটু ভেবে দেখার মনে হয় দরকার আছে, একটু ভেবে দেখার দরকার আছে।